সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ। মোহাম্মদ মনির খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। নভেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, সংক্ষিপ্ত সিলেবাস চেয়ে খুলনাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এবছর কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হওয়ায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। এছাড়া অর্ধবার্ষিক পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়ায় তারা তেমন অভিজ্ঞতাও অর্জন করতে পারেনি। এ অবস্থায় তাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সে অনুযায়ী প্রস্তুতিরও পর্যাপ্ত সময় নেই। এই অবস্থা বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীরা তাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার দাবি জানায়। সমাবেশ থেকে শিক্ষার্থীরা এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে। অবিলম্বে এই দাবি মানতে হবে, না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন সকল শিক্ষার্থীরা। আমরা শর্ট সিলেবাস চাই, নতুন সিলেবাস নেই। আমাদের আগের সিলেবাসই, আমরা যেহেতু ক্লাস 10 সেহেতু আমরা পড়ার সুযোগ পাই নাই, তাই আমরা শর্ট সিলেবাস চাই। আমরা চাই আমাদের শর্ট সিলেবাস পড়ুক। আমাদের যেরকম ধর্ম, বাংলা, সমাজ, বিজ্ঞান এরকম 6টা সাবজেক্টের আমাদের 50 মার্কের পরীক্ষা নেওয়া লাগবে এবং বাকি সব সাবজেক্টের এমসিকিউ নেওয়া লাগবে, কারণ আমাদের বছরের প্রথমে ছিল নির্বাচন। গত 11 সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রশ্ন কাঠামো ও মানবন্টন প্রকাশ করে। 2024 সালের শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। এ সময় শিক্ষার্থীরা আরও বলেন, বার্ষিক পরীক্ষার জন্য তাদের হাতে 3 মাসেরও কম সময় রয়েছে। এই সময়ের মধ্যে নতুন পদ্ধতির সিলেবাস শেষ করা সম্ভব নয়। সিলেবাস সংক্ষিপ্ত করে দিতে হবে, পরীক্ষা নিতে হবে 100 নম্বরের পরিবর্তে 50 নম্বরে। পরিমার্জিত পদ্ধতি সম্পর্কে এনসিটিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নাম্বার হবে 100। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, শিক্ষণকালীন মূল্যায়ন পদ্ধতি বাদ দিতে হবে। পরীক্ষার মাধ্যমে তারা নম্বর তুলতে চায়। এদিকে এনটিসিবির সিদ্ধান্ত অনুযায়ী 3 বা ততোধিক বিষয়ে কোনো পরীক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। শিক্ষার্থীরা বলছে, হঠাৎ করে জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার ঘোষণা দিয়েছে এনসিটিবি। ওই পাঠ্যপুস্তকে পড়া বেশি, অনেকেই সিলেবাস শেষ করতে পারবে না, ফলে 3 বিষয়ে ডি পেলেও যাতে অটো পাস দেওয়া হয়।